সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন হাদির উপর একটা ভিডিও তৈরি করার জন্য। টু বি অনেস্ট, আপনারা যেমনি বাংলাদেশের বিশেষ করে তরুণ প্রজন্ম এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিকরা যেভাবে ভারাক্রান্ত এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে যারা ভারাক্রান্ত এই হাদির উপরে ন্যাক্কারজনক আক্রমণের কারণে, তদ্রূপ আমরা যারা বিদেশে বিভূয়ে অবস্থান করছি, আমরাও একইভাবে ভারাক্রান্ত, মানসিক যন্ত্রণায় ভুগছি। বারবার মোবাইল ফোন, টিভির স্ক্রিনগুলোকে স্ক্রল করছি সর্বশেষ আপডেট জানার জন্য। অনেকে কথা বলতে চেয়েছেন, আপডেট জানতে চেয়েছেন। তাদেরকে যতটুকু পেরেছি তথ্যপত্র দিয়ে বা কথা বলার চেষ্টা করেছি। তবে হাদির উপরে কথা বলবো, অনেকে রিকোয়েস্ট করছেন, এর জন্যই দু চারটি কথা বলার প্রয়াস। হাদি অত্যন্ত একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। সে ইনিশিয়ালি মাদ্রাসায় পড়াশোনা করেছিল, পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে পলিটিক্যাল সায়েন্সে। এরপরে সে একটা সাইফুডসের যে কোচিং সেন্টার, ইংলিশ কোচিং সেন্টারে ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে কাজ করেছে। এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায় এটা। এবং এর মধ্য দিয়ে সে সময়ের পরিবর্তনে, বিশেষ করে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে হাদি হয়ে উঠে এক তরুণদের কণ্ঠস্বর, অগ্নিপুরুষ, সাহসিকতার নাম ওসমান হাদি, শরীফ ওসমান হাদি। সে ঢাকা ৮ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছিলেন। সে হয়তোবা নির্বাচন করবেন, আমরা আশা করতেছি। মহান রবের কাছে সে দ্রুতই সুস্থ হয়ে উঠুক। আমরা তার সুস্থতা এবং আরোগ্য কামনা করছি। আল্লাহ তার উপরে এবং তার পরিবারের উপর রহম করুক। হাদি জুলাই আন্দোলনে ছিল সম্মুখ সারির যোদ্ধা, নেতৃত্ব দিয়েছেন খুব কাছ থেকে। জুলাই এবং জুলাই পরবর্তীতে তার যে স্লোগান, অগ্নুৎপাতের অগ্নুস্ফুলিঙ্গ স্লোগান, যেটা ছাত্র জনতাকে উজ্জীবিত করেছিল, উদ্বেলিত করেছিল, যার কারণে ছাত্র জনতা একাকার হয়ে মাঠে নেমে পড়েছিল। এবং এর ফলশ্রুতিতে, এর ধারাবাহিকতার মধ্য দিয়ে গত 16 বৎসরের স্বৈরাচারী ফ্যাসিস্টদের মসনদ ভেঙ্গে খান খান হয়ে যায় এবং স্বৈরাচারী হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়। জুলাই পরবর্তী সময়েও হাদি, শরীফ ওসমান হাদি ছিল এক অগ্রগণ্য পুরুষ। অনেকে জুলাই পরবর্তী সময়ে বিভিন্নভাবে বিভিন্ন দিক বিচ্যুত হলো। জুলাই স্পিরিটকে, সত্যিকার অর্থে জুলাই স্পিরিট যেটাকে বোঝায়, সেটাকে বুকে ধারণ করে রেখেছিল শরীফ ওসমান হাদি। সে ছিল ময়দানে, সে ছিল মাঠে, সে ছিল রাস্তায়। সে রাস্তা ছেড়ে কোথাও যায়নি। সে ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এবং বলিষ্ঠ ভূমিকা রেখে চলছিল। এটাই হয়তোবা হতে পারে হাদির অপরাধের অন্যতম কারণ। কেন হাদির উপরে আজকে এই আক্রমণ? হাদির প্রধান এবং অন্যতম প্রধান অপরাধ হলো সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল সোচ্চার, অকুতভয়ে কণ্ঠস্বর, সামনে থাকা অগ্রসেনানী, সামনে থেকে নেতৃত্ব দেয়া এক প্রাণ পুরুষের নাম হচ্ছে শরীফ ওসমান হাদি। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে, দিল্লির শিক্ষা, সংস্কৃতি এবং ধর্মীয় আগ্রাসনের বিরুদ্ধে সে কাছ থেকে কাজ করেছে। সে দিল্লির ন্যারেটিভকে ভাঙতে চেয়েছে। দিল্লির গোলামি থেকে বাংলাদেশকে মুক্ত করার লড়াইয়ে সে অগ্রণী ভূমিকা পালন করে চলছিল। হাদির চোখে মুখে ছিল নতুন বাংলাদেশ, দ্বিতীয় বাংলাদেশের এক সম্ভাবনাময়ী স্বপ্ন। হাদি শুরু করেছিলেন আজাদির সংগ্রাম। হাদি স্বৈরাচার, ফেসিবাদ এবং নব্য ফেসিবাদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে ক্রমান্বয়ে হয়ে উঠছিলেন অগ্নিপুরুষ। এটাই ছিল হাদির অপরাধ। হাদি তার নির্বাচনী কাজে সময় ব্যয় করে, অর্থাৎ নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিচ্ছিলেন স্বৈরাচার ও নব্য ফেসিবাদদের
মসনদে কাঁপুনি তুলে দিয়েছিলেন এবং বৃহৎ শক্তি একটি বৃহৎ রাজনৈতিক দল হাদিকে প্রতিপক্ষ ভাবা শুরু করলো, যারা একটা স্বাধীন সার্বভৌম দেশে আজও পর্যন্ত ভারতীয় প্রেসক্রিপশনে ভারতীয় ন্যারেটিভ বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়। সেই শক্তির বিরুদ্ধে সেই শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল শরীফ ওসমান হাদি। এটাই ছিল হাদির সবচেয়ে বড় অপরাধ। হাদির উপরে যে আক্রমণ করা হলো, যে পৈশাচিক কাপুরুষোচিত এবং বর্বরোচিত আক্রমণ, এটা শুধু একটা নিছক আক্রমণ নয়, এ ধরনের আক্রমণ আরো হবে। তারা একটা গোষ্ঠী মাস্টার প্ল্যান নিয়ে, আমি বিভিন্ন সোর্সে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সোর্স থেকে দেখলাম যে তারা 50 জনকে একটা কিলিং মিশন নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। এ ধরনের আরো হত্যাকাণ্ড ঘটতে পারে, অথবা হত্যা ঘটানোর চেষ্টা হতে পারে আগামী 3-4 মাসে। তারা মরণ কামড় দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এবং এই হাদির উপরে যে আক্রমণ, যেভাবে তাকে গুলি করা হলো, আপনারা যে ভিডিওগুলো দেখেছেন, এগুলোকে যদি একটু সাদা মাটা ভাবে যদি অ্যানালাইসিস করা হয়, এটা সাধারণ কোনো গুলি নয়, এটা সাধারণ কোনো হত্যাকাণ্ড নয়। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে রয়েছে এক গভীরতম ষড়যন্ত্র, এক মাস্টার প্ল্যান, একটা প্ল্যান করে উন্নত প্রশিক্ষণ দিয়ে অত্যন্ত সুচারুভাবে এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য হাদির উপরে আক্রমণ করা হয়েছে। হাদির মাথায় গুলি করা হয়েছে। এটা তো হাদির মাথায় গুলি না, এটা হাদির উপরে আঘাত না। হাদির উপরে এই আক্রমণ মানে হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের উপর আক্রমণ। বাংলাদেশ গণতান্ত্রিকভাবে যাতে ইস্টাবলিশ না হতে পারে সেই চেষ্টা। হাদির উপর আক্রমণ মানে বাংলাদেশের সাধারণ মানুষের বাক স্বাধীনতার উপর আক্রমণ, যাতে কেউ সাধারণভাবে সোচ্চার বলিষ্ঠ কণ্ঠকে বুলন্দ করে কথা না বলতে পারে। হাদির উপর আক্রমণ মানে বাংলাদেশের স্বাধীনতার উপর আক্রমণ। অর্থাৎ বাংলাদেশকে যারা স্বাধীন দেখতে চায়, তাদেরকে এইরকম হাদির মতো গুলি খেতে হবে। হাদির উপর আক্রমণ মানে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আক্রমণ। হাদির উপরে আক্রমণ মানে বাংলাদেশের 18 কোটি মুক্তিকামী মানুষের উপরে আক্রমণ ও আঘাত। হাদির উপরে আক্রমণ মানে বাংলাদেশের নতুন বন্দোবস্তের উপরে আক্রমণ। যারা আজকে নতুন বন্দোবস্ত নিয়ে কথা বলছেন, লড়াই করছেন, তারা যাতে নতুন বন্দোবস্তের কথা বলতে না পারে, এই জন্য তাদের মুখকে স্তব্ধ করে দেওয়ার জন্য হাদির উপরে এই গুলি। হাদির উপরে গুলি মানি আঘাত, মানি জুলাই বিপ্লবের উপরে আঘাত। হাদির উপরে আক্রমণ মানি দেশের স্বৈরাচার এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনের উপর আঘাত, যাতে নব্য ফেসিবাদ এবং পলায়নরত ফেসিবাদদের বিরুদ্ধে, নব্য ফেসিবাদ এবং পলায়নরত ফেসিবাদের বিরুদ্ধে কেউ যাতে কোনো রূপ আন্দোলন সংগ্রাম করতে না পারে, এর জন্য এই বর্বরোচিত আক্রমণ। হাদির উপরে আক্রমণ মানে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের উপরে আক্রমণ। হাদির উপরে আক্রমণ বাংলাদেশের আজাদির আন্দোলনের উপর আক্রমণ। হাদির উপরে আক্রমণ বাংলাদেশের মুক্তিকামী সাধারণ মানুষের উপর আন্দোলন। হাদির উপরে আক্রমণ মানে দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্নের উপরে আক্রমণ। এই আক্রমণ চলছে, হয়তো আরো চলবে, আরো এরকম অনেক প্রাণ ঝরে যাবে, হয়তোবা ঝরবে। হাদি যদি মারা যায়, তাহলে নিঃসন্দেহে সে হবে শহীদ, এবং হাদি বেঁচে থাকলে হবে গাজী। একটা মানুষের মধ্যে কি পরিমাণ শাহাদাতের তামান্না থাকতে পারে, তা হাদির বিভিন্ন বক্তব্য থেকে একটি সুস্পষ্ট। সে যেন জন্মাইছে দেশের জন্য, সে যেন জন্মই নিয়েছে শাহাদাতের জন্য, শহীদ হওয়ার জন্য। হাদি সারাক্ষণ যেন তার বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের সবুজ জমিনটাকে রক্তে রাঙিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে সে যেন ছিল অকুতভয়ে স্বপ্নে বিভোর। এর জন্যই হাদির উপরেই আক্রমণ। তবে হাদি যদি মারা যায়, অথবা হাদি যদি গাজী হয়, আন্দোলন কি থেমে থাকবে? অফকোর্স না। আমরা যারা দ্বিতীয় বাংলাদেশ চাই,
বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং বাংলাদেশকে বাংলাদেশের মতো করে মাথা উঁচু করে দেখতে চাই, তাদের এই আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই আন্দোলন চলবে। হাদির উপরে এই আক্রমণকে কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একটি চিহ্নিত রাজনৈতিক গোষ্ঠী ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তাদের জন্য সুস্পষ্ট বক্তব্য, আওয়ামী তোষণ ভারত প্রীতি করে লাভ নেই। তরুণ সমাজ বুকের তাজা রক্ত দিতে শিখেছে। তাদেরকে আর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। ভারত বিরোধ করে, ভারতের সাথে প্রেম প্রীতি করে তোষামন্তি করেও কোনো লাভ নেই। ভারতের উপরে ভর না করে বরং বাংলাদেশের জনগণের উপরে ভর করুন, বাংলাদেশকে ভালোবাসুন, নিজের এবং বাংলাদেশের মানুষের উপরে ভর করে আপনাদের মেরুদণ্ডকে সোজা করুন। তাহলেই এই বাংলাদেশ হবে দ্বিতীয় বাংলাদেশ এবং সামনে অগ্রসর হবে। আর যারা ভারতের সাথে চক্রান্ত করে নব্য ফ্যাসিস্ট রূপে আবির্ভূত হতে চান, তাদের অবস্থা হবে লেন্দুব দর্জির মতো, তাদের অবস্থা হবে খসেটি বেগমের মতো, তাদের অবস্থা হবে লক্ষণ সেনের মতো, তাদের অবস্থা হবে ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার মতো। ধন্যবাদ, ভালো থাকবেন। সালাম।